আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। কথা বলেন। নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে, কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। অনেক বড় হযরত আল্লামাতুদ দাহার উলুম, বিভিন্ন ফুনুনের উপর অনেক জ্ঞান আছে, এত ডিগ্রি, এত লেখাপড়া, এত তাসনিফাত সব আছে, পদ পদবি সব আছে। বাট আল্লাহর হাবিবের শানটুকু, আল্লাহর হাবিবের মানটুকু, যেখানে যুগ যুগ ধরে 800 বছর 900 বছর আগের আলেম ওলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন। ইমামে কসতল্লানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি আলা শারহে সহিহুল বুখারীর মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তারা সুন্দর সুন্দর ফয়জুল হারামাইন কিতাবে তারা বক্তব্য দিয়েছেন। আহারে দোস্ত বুজুর্গ, এত সুন্দর করে মুহাদ্দিসনে কেরাম তারা বুঝলো। শুধু তাই নয়, আশরাফ আলী থানভী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। আল্লাহু আকবার। তারা বুঝলো, কিন্তু আল্লাহ তাআলা আমার ব্রেনে যে কি দিল, হয়তোবা কোনো গোস্তাখে রাসূলের শরবত পান করার কারণে, ট্যাবলেট বা সিরাপ পান করার কারণে আমরা অনেক সময় নবীর শান, নবীর মান এগুলো অনেক সময় বুঝতে চাই না। মিলাদুন নবী বলাকে পাশকা দিয়ে যাইতে পারি আমি, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পাশকাটা জান নাই, ইমাম কসতল্লানী ইরশাদুস সারি তিনি পাশকাটা জান নাই, ইমাম সাখাফি পাশকাটা জান নাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পাশকাটা জান নাই, আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশকাটা জান নাই, ইমাম আল্লামা খারাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাশকাটা জান নাই, আল্লামা ইমাম রুনুদি তিনি পাশকাটা জান নাই। তারা তো 900 বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আল্লামা জাহেদ কাউসারি কত বড় মাপের পণ্ডিত, এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা, আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাউসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম। আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনদিন ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার। আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস, উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবই ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলছেন, কবি নামাজ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান
فقل لمن يدعي في العلم فلسفة حفظت شيئا وغابت عنك الاشياء فقل لمن يدعي في العلم فلسفة যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, فقل لمن يدعي في العلم فلسفة, তিনি বলেছেন হাফিজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়াগাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি না? আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না, আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসা 894 হিজরির আলেম, তিনি তাজকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসতাল্লানী 923 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান, আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাসতাল্লানী, শাইখুল ইসলাম, ইমাম খারাশি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করেছেন মা সাবাতা বিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুস্তাহিদ, এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন, আমরা আপনার ব্যাপারে কি বলবো, আর এত বড় মুহাদ্দিস, মুস্তাহিদ, ইমাম, এদেরকে কি বলবো? আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবেন। কথা বলেন, আরো জোরে বলেন।